তুমি যদি তোমার স্বামীকে গোলাম রূপে দেখতে চাও তাহলে একটা সময় নিজেকে কিন্তু দাসী রূপে দেখতে হবে। তাই নিজেকে রানী রূপে দেখতে হলে অবশ্যই স্বামীকে কিন্তু রাজার রূপে দেখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো হাত আর চোখের মতো হওয়া উচিত। হাত ব্যথা পেলে যেমন চোখ দিয়ে জল পড়ে, আবার চোখ দিয়ে জল পড়লে হাত সেই জল মুছে দেয়। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। অনেক সকালে ঘুম থেকে উঠে জানো, প্রথমত এই ঠান্ডার সকালে আগে ঘরটাকে মুছে দিয়ে স্নান করে পুজোটা করে নিচ্ছি, না হলে এটা ওটা কাজ করতে গিয়ে জানো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানোই সকালে আমাকে ভাত বসাতে হয়। ওই রান্নাঘরে একবার ঢুকলে আর কিন্তু বেরোনো যায় না। সেই 10টার পরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যাবে অফিসে, বাপু যাবে স্কুলে, ওই আমার রান্নাঘর থেকে বেরোতে প্রায় 11টার কাছাকাছি হয়ে যায়। তারপর এই যে বাকি কাজগুলো তো পড়েই থাকে, বিছনা ঝাড়া, কাপড় গুছানো। তো এইসব কাজ করতে গিয়ে না ওই 2-2-2:30 বেজেই যায়। তো সে কারণেই ভাবছি এবার থেকে একটুখানি সকালে উঠতে অবশ্য কষ্টই হয়, আর একবার বিছানা থেকে উঠে পড়ে কাজ শুরু করলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সকালে উঠলে। যেমন আজকে এই যে সকালে ঘুম থেকে উঠে ওই কাজগুলো করে নিয়েছি বলে এখন কিন্তু অতটা চাপ নেই। ধীরে ধীরে টুকটুক করে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু এই যে ঘর গোছানিটাই বাকি আছে। আর এই কাপড়গুলো তো কালকে কেচে দিয়েছিল তোমাদের দাদাভাই। তো আজকে অবশ্য একটুখানি রোদ্রে মেলেছিলাম, কারণ ওই জ্যাকেটগুলো হালকা হালকা ভেজা ভেজা ছিল, তো সে কারণেই। তো তার সাথে এই ছোট্ট ব্ল্যাঙ্কেটটাকেও আর কি রোদ্রে দিয়েছিলাম। তো গরম হয়ে গিয়েছে। তারপরে এই যে নিয়ে এসে এখন ভাঁজ করে সব কাপড় চোপড় রেখে দেবো। তোমাদের দাদাভাইয়ের এই জ্যাকেটটা জানো অনেক পুরনো। কয়েকদিন আগে যে সেজোজার বাড়িতে গিয়েছিলাম, যা দেখে বলছে, মানে তোমাদের দাদাভাইকে বলছে আর কি, যে দাদা আমার বিয়ে হওয়া তো প্রায় 8 বছর হলো আর কি। 8 বছর ধরে আমি এই জ্যাকেটটা প্রত্যেক শীতে আর কি দেখে থাকি। সত্যি কথা বলতে আমার বিয়ে হওয়া এখন চলছে প্রায় 13+। তো আমিও সেই যা তো দেখছে 8 বছর ধরে, আমি 13 বছর ধরে দেখে আসছি। তো প্রত্যেক ঠান্ডায় তোমাদের দাদাভাই এই জ্যাকেটটা বার করে, এখন না অনেকটাই খারাপ হয়ে গিয়েছে অবশ্য। তো তোমাদের দাদাভাই বলছে থাক, এটা এখন সবজি বাজার যখন যাবে সকালে, বা টুকিটাকি বাবুকে টিউশনে রাখতে এখানে ওখানে, তখন এটা পড়ে যাবে। তো খুব যত্ন করে কেচে দিয়েছে, আমিও সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। তবে এই যে এত সুন্দর করে ভাঁজ করে রাখলাম, একদিন পরেই দেখবা আবার বের করে ওই জ্যাকেটটাই আবার পরবে। ও মানে ওই জ্যাকেটটাকে এতটা ও ভালোবাসে। আমাকে ওই জ্যাকেটের গল্প অবশ্য ও বলে কি খুব কষ্ট করে তখন আমি এই জ্যাকেটটা নিয়েছিলাম। তোমাদের দাদাভাই জানো ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। সেই ছোটোবেলায় ও ঝালমুড়ির ব্যবসা করতো, মানে ঝালমুড়ি বিক্রি করতো। তারপর নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি পেল, সেই 13 বছর আগের গল্প আর কি। তখন তো মায়না অত ছিল না, অল্পটুকুনি পেত। সেই মায়না দিয়ে ভাই বোনদেরকে পড়ালেখা করাতো। তারপর বোনকে বিয়ে দিয়েছে। আর তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়িতে মানে তোমার দাদাভাইরা আর কি 7 ভাই বোন, 2 বোন আর 5 ভাই। তো সেই মায়নার টাকা দিয়ে যে পড়ালেখা, তারপর কষ্ট করে ওই জ্যাকেটটা নিয়েছিল। আমি যখন বিয়ে হয়ে আসি না, তখন তো একটা বছর আমি শ্বশুরবাড়িতে ছিলাম। তোমাদের দাদাভাই সেই কোয়ার্টারে থাকতো তখন, রায়গঞ্জে আর কি। তো প্রথম যখন ও আমাকে ওখানে নিয়ে গেল, ছোট্ট একটা চৌকি ছিল জানো, সেই চৌকি আর একটা ভাঙাচোরা টেবিল ছিল। তারপর ধীরে ধীরে ওই শোকেস নিয়েছিল একটা ছোট্ট দেখে, এখন যে শোকেসটা আমার শ্বশুরবাড়িতে রাখা আছে আর কি। আর তারপর একটা আলনা নিয়েছিল, আলনাটা অবশ্য আমার কাছে এখনও আছে। তো ও আমাকে বলে যে এই ছোট ছোট জিনিসগুলো যে আমি কত কষ্ট করে নিয়েছি। আর সব থেকে একটা মজার ব্যাপার কি জানো, 2টা ওর কাছে কম্বল ছিল, ব্ল্যাঙ্কেট না কিন্তু। আগে যে কম্বলগুলো হতো না, সেই কম্বলগুলো এখনও আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছি। এই শীতেও তোমাদের দাদাভাই ওই কম্বল
কম্বলের কথা আমাকে বলছে এবারে আর কি, যে তুমি কম্বল দুইটা কোথায় রেখেছো। তো আমি অবশ্য যত্ন করে রেখে দিয়েছি। আর বিয়ে হয়েও কিন্তু ওই কম্বলে আমি ছিলাম 2টা বছরের মতো। তখনও কিন্তু এই যে লেপ, তারপর এত এত এখন গোল্ডেন হয়েছে, এগুলো কিন্তু ছিল না। তারপর তো বাবু এলো, বাবু এসেও মানে বাবু হলো আর কি। বাবু হওয়ার পরেও আমরা কিন্তু খাট নেইনি, সেই একটা ছোট্ট চৌকির মধ্যে ঘুমাতাম। আর তোমাদের দাদাভাই ওই যে বাবুর কষ্ট হবে বলে সে জানো আমাদের চৌকির নিচে একটুখানি জায়গা ছিল, সেই এত ঠান্ডার মধ্যে ওই কম্বলগুলো নিয়ে সেই জায়গাটাতেও শুয়ে থাকতো আমাদের, যাতে অসুবিধা না হয় বলে বাবু আর আমি হচ্ছে খাটের উপরে, আরও কষ্ট করে ওই নিচে আর কি শুয়ে থাকতো। 13 বছর আগে যেসব ও কষ্টগুলো করেছে না, সেগুলো তো শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওরের মুখ দিয়ে শোনা। যখন প্রথম বিয়ে হয়ে এলাম, দেওর আমাকে কত করে বলতো, বৌদি এই যে নিজের পায়ে এখন দাঁড়িয়ে আছি সবটাই কিন্তু দাদার জন্য, কত কিনা করেছে আমাদের জন্য। তো সেই সব তো শোনা কথা, কিন্তু এই যে বিয়ে হওয়ার পর যে মানুষটাকে দেখছি, এই বিয়ে হওয়ার 2টা বছর যে একসাথে মিলে কষ্ট করেছি, মানুষটাকে যে দেখেছি, বুঝেছি, তো অনেক অনেক পরিবারের জন্য অনেকটাই ও করেছে বা এখনও ও করে যাচ্ছে। সে কারণে ওই যে ও জানো চৌকি আর হচ্ছে ওই যে তোমার দেখালাম আর কি জ্যাকেটটা আর 2টা ওর কম্বল খুবই প্রিয়, মানে চোখে হারায়। এখানে শুধু জায়গা নেই বলে জানো চৌকিটাকে ও বাড়িতে রেখে এসছে। তবে সঙ্গে করে যখন আমরা প্রথম যে ভাড়া বাড়িতে এসেছিলাম না, সেখানে কিন্তু নিয়ে এসেছিলো জানো। ও বলছে কষ্ট করে হলেও এক জায়গাতে চৌকিটাকে রাখবো, তবে কিছুতেই হলো না বলে তখন আবার চৌকিটাকে ওকে বাড়িতে পাঠাতে হয়েছে। আবার কি বলছে জানো, যে কোয়ার্টার যখন আমাদের হবে না তখন আবার কিন্তু আমি চৌকিটাকে নিয়ে আসব, কারণ চৌকি ও ভীষণই ভালোবাসে। কারণ ওর দুঃখের সঙ্গী ছিল ওর চৌকি আর হচ্ছে ওই যে 2টা কম্বল আর কি। তো কম্বলগুলো তো আমি রেখে দিয়েছি, তবে 2 দিন আগেই যেন বলছে আমাকে কি ওই কম্বলগুলো বের করবা তো, ধুয়ে না আমি ওইগুলো নেব, খুব ঠান্ডা পড়েছে, ভেতরে ওইগুলো নিলে ঠান্ডা আর হবে না। শুধু জানো নেওয়ার জন্য কত কিনা বাহানা করে। তারপর ওই যে আমি আবার বলছি কি এত এত ব্ল্যাঙ্কেট থাকতে তুমি আবার কম্বলগুলো কেন এখন নিতে যাবা, ওগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, সময় হলে ঠিক আমি বের করে রোদ্রে আর কি দেবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দাদা ভাইয়ের পুরনো কিছু কষ্টের গল্প আর কি অনেকটাই শেয়ার করে ফেললাম। সেই তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা দেখে মনে পড়লো। আর এই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘর কিন্তু আমার 2বার ঝাড় দেওয়া হয়ে গেল। ওই যে সকালে একবার ঘর ঝাড় দিয়েছিলাম, আর আরেকবার ওই বিছানাপত্র ঝাড়ার সময় না আবারও কিন্তু নিচটা নোংরা হয়ে যায়। তো একবারে রান্নাঘরের ওই রান্না করে আর কি শাকসবজি চোষা কিছুই ফেলা হয়নি, তো সব একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমাদের দাদা ভাই অফিস থেকে আসার পথে এই যে আলুর চপ নিয়ে এসছে, মুড়ি দিয়ে নাকি ও খাবে। তো বেশি নিয়ে আসেনি, 4টা নিয়ে এসছে, আমার জন্য 2টা আর ওর জন্য হচ্ছে 2টা, কারণ বাবু তো বাড়িতে নেই, পড়তে গিয়েছে। তো তোমাদের দাদাভাই যখন নিতে যাবে আসার পথে মোমো এটা ওটা খাইয়ে দিবে, কারণ ওই যে চপগুলো ঠান্ডা হয়ে যাবে, এতক্ষণ রাখলে ও খেতে চাইবে না, তো সেই জন্য আর কি। তো তোমাদের দাদাভাইকে মুড়ি মেখে দিয়েছি, ও মুড়ি দিয়ে খেতে ভালোবাসে। সাধারণত আমরা একসাথে বসে অবশ্য মুড়ি চা খাই, তো আজকে না আমার খেতে ইচ্ছে করছিল না মুড়ি, তো সেই জন্য আমি শুধু চপ খাচ্ছি আর তোমাদের দাদাভাই ওই যে মুড়ি দিয়ে চপ খাচ্ছে। দেখে মায় বেচারা রসুন খাবে, দেখো একটা গোটা রসুন নিয়েছে। রসুনের যা দাম 80 টাকা, ওই বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি। 40 টাকা 80 100 টাকা কত, 100 টাকা পোয়া। তুই যে নাইরি মাখিতে মাখিতে কোন হাত দিয়ে যে খুঁজতে কমে খাইবো না, হাত ধুবো ফের সময় হাত ধুন, শুকনা জিনিস না গাছ হয়ে গেছে। হাসালুরে এই শীতে এই রসুন যদি খাওয়া যায় তাহলে এটা একটা মেডিসিন, মানে এটা খারাপ আছে তো খুব ভালো,
ওইভাবে আবার শরীর গরম থাকে আর ভালো আর কাশি সর্দি হবে না। আদা দিয়ে যেমন চা খাবো, আদা গোলমরিচ দিয়ে নাই আহে নাইরির চাই না মুখানত একেবারে আমার শাশুড়ির ডুপ্লিকেট। এই যে 4টা জেরোস্কোপি 4টা কুয়া খাবো। আমি খাবো না, একটাই চপ। এখন পেঁয়াজাতে ওখান যে ভট ভট করে কামড়াইস আর কিছু ধুইসনি এরকম খাচ্ছিস। এগুলো কিচ্ছু হবে না, সব আমি নিয়ে এসেছি তো। খাচ্ছে আবার হাত ধুচ্ছে, খাচ্ছে বলছি আবার ছুলছে আবার হাত ধুচ্ছে না, ওই ওরকমই খাচ্ছে। বাজারে কত মানুষ কতজন হাত দিয়েছে। সন্ধ্যার সময় তো চপ মুড়ি চা খেয়ে এখন রাত্রের জন্য এই যে রান্না করব। আজকে ভাবছি বিনা মশলা দিয়ে, মানে মশলা ছাড়া আর কি, টমেটো তারপর বেগুন আলু দিয়ে মাছ করব। 3 পিস মাছ ভেজেছি 3 জনের জন্যই, কারণ একবারই তো এখন খাবো সেই জন্য। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ গুড নাইট।